ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুব্রত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, আধার কার্ড আমাদের জীবনের এখন একটি অবিচ্ছেদ্য অঙ্গ, অর্থাৎ অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তো ফ্রেন্ডস, এই যে আধার কার্ড, সেই আধার কার্ড নিয়েই কিন্তু বেরিয়ে এসেছে বেশ বড় বড় সব আপডেট, যেগুলি জানা আপনাদের কাছে অত্যন্ত জরুরি। তো ফ্রেন্ডস, ভিডিওটির সঙ্গে থাকবেন, মধ্যখান থেকে ভিডিওটিকে স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা অনেক আপডেটই মিস করে যাবেন। তো ফ্রেন্ডস, চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি। আধার কার্ড আমাদের জীবনে প্রত্যেকের কাছেই কিন্তু এখন বাধ্যতামূলক, আর এই আধার কার্ড নিয়েই কিন্তু চলত হয়েছে যত রকমের সমস্যা। আধার কার্ড দিয়ে যদি আপনি এখন থেকে কোনো কিছু ভেরিফিকেশান করেন, তাহলে কিন্তু আপনাকে দিতে হবে 20 টাকা। আর আধার কার্ড যদি আপনি পেমেন্ট করেন, অর্থাৎ আপনি যদি ফিঙ্গারপ্রিন্টসের সাহায্যে আধার কার্ড দিয়ে কোনো কিছু কাউকে দিয়ে থাকেন, অর্থাৎ পেমেন্ট দিয়ে থাকেন বা পেমেন্ট নিয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে দিতে হচ্ছে এখন থেকে একটি সামান্য পরিমাণ চার্জ। তো ফ্রেন্ডস, যা আগে ফ্রি অফ কস্ট ছিল তা কিন্তু আর নেই। এখন কিন্তু আপনার আধার কার্ড আপনার কাছে অতি মূল্যবান, যেমন তেমনই সেই আধার কার্ড দিয়ে যদি আপনি কোনো ভেরিফিকেশান করাতে চান, অ্যাড্রেস ভেরিফিকেশান করাতে চান, বা কোনো জায়গায় কোনো ডকুমেন্টস জমা দিয়ে থাকেন, সেখানে দিলেই কিন্তু সেই ভেরিফিকেশান যদি আধার কার্ড দিয়ে হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু কেটে যাবে 20 টাকা। তাই বন্ধুরা, খুব সাবধান। যখনই যেখানে আপনি ডকুমেন্টস প্লেস করুন না কেন, সেখানে যদি আধার কার্ড না দিয়ে কোনো কাজ কমপ্লিট করা সম্ভব হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা আধার কার্ড কখনোই দেবেন না, কারণ আপনার অজান্তেই কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যাবে 20 টাকা। কারণ আপনার অ্যাকাউন্টের সাথে কিন্তু আধারকে লিঙ্ক করানো রয়েছে। তো ফ্রেন্ডস, এরপরের যে বড় আপডেটটি সেটি হলো আপনার 2 নম্বর ডকুমেন্টস, সেটি হলো প্যান কার্ড। আধার কার্ডের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হয়ে দাঁড়িয়েছে প্যান কার্ড। আর এই প্যান কার্ড কিন্তু আপনি যদি লিঙ্ক না করে থাকেন, তাহলে কিন্তু আপনি পড়ে গেলেন প্রচুর বড় পরিমাণের একটি বিপদের মধ্যে। কারণ আপনাকে কিন্তু বারংবার বলে দেওয়া হয়েছে যে আপনি যদি আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক না করিয়ে থাকেন 31শে মার্চ 2019-এর মধ্যে, তাহলে কিন্তু আপনার প্যান কার্ডটি হয়ে যাবে ল্যাপস। আর সেক্ষেত্রে আপনাকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে এবং নতুন প্যান কার্ড আপনাকে নিতে হবে। তো ফ্রেন্ডস, এই ছিল 2 নম্বর আপডেট। আর 3 নম্বর আপডেটে যাবার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন, সেটি হচ্ছে, এখনও যদি আপনারা আমাদের চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডকে কি সাবস্ক্রাইব করেছেন? যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনি সবার আগে বেল আইকনে ট্যাপ করুন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটিকে একটি লাইক করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আরও সবাই জানতে পারেন, যাতে এই ধরনের আপডেট সম্পর্কে সবাই আপডেট থাকতে পারেন। তো ফ্রেন্ডস, এরপরে চলে যাচ্ছি এর পরবর্তী আপডেটটিতে। তো ফ্রেন্ডস, পরবর্তী আপডেটটি হলো, আপনি যদি প্রাইভেট কোম্পানিতে কাজ করে থাকেন তাহলে, তো ফ্রেন্ডস, প্রাইভেট কোম্পানিতে যদি আপনি কাজ করে থাকেন, তাহলে আপনার জন্য কিন্তু এখন একটি দারুণ বড় সুখবর। এই রাজ্যে, অর্থাৎ শুধু এই রাজ্যে না, আমাদের দেশে প্রাইভেট কোম্পানিতে কাজ করা আর সরকারি কর্মচারী হওয়া, এই দুটি কিন্তু রাত দিন পার্থক্য। অর্থাৎ কেউ যদি সরকারি চাকরি পেয়ে যান, সেটা তো লটারি পাওয়ার সমান, আর প্রাইভেট কোম্পানিতে হলে যত রকম সমস্যা। তো ফ্রেন্ডস, এই প্রাইভেট কোম্পানিরই যে পিএফ অ্যাকাউন্টগুলি ছিল, সেই পিএফ অ্যাকাউন্টগুলি নিয়েই কিন্তু বেরিয়ে এসেছে একটি নতুন আপডেট। এতদিন পর্যন্ত আপনারা যারা বেসরকারি কর্মচারী ছিলেন, তাদের যে পিএফ অ্যাকাউন্ট ছিল, আপনারা যদি কোনো অন্য কোম্পানি চেঞ্জ করতেন, সেক্ষেত্রে আপনাকে আপনার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা উইথড্র করতে হতো, এবং যে নতুন কোম্পানিতে আপনি যোগ দিতেন, সেই কোম্পানিতে গিয়ে আবার নতুন পিএফ অ্যাকাউন্টে সেখানে সব টাকা জমা দিতে হতো। কিন্তু এরপরে যে নতুন আপডেটটি আসছে, সেখানে কিন্তু আপনাকে আর আপনার লাইফে একবারই মাত্র পিএফ অ্যাকাউন্ট খুলতে হবে, আর আপনি যতবারই কোম্পানি চেঞ্জ করেন না কেন, আপনার পিএফ অ্যাকাউন্টটি একটি থেকে যাবে, এবং সেটিতেই সব সময় আপডেট হয়ে যাবে আপনার নতুন কোম্পানির নাম এবং ঠিকানা এবং অ্যাড্রেস সব কিছু। তো ফ্রেন্ডস, এই যে নতুন আপডেটটি, এটি যারা বেসরকারি কর্মচারী রয়েছেন তাদের জন্য কিন্তু দারুণ একটি সুবিধার খবর, কারণ তাদেরকে আর এই নিয়ে হয়রানিতে পড়তে হবে না। তো ফ্রেন্ডস, এর পরের যে আপডেটটি সেটি হলো, সারা দেশে, অর্থাৎ গোটা দেশে, এখন থেকে স্টেট ওয়াইজ নয়, গোটা দেশেই যেমনভাবেই ছিল
একই রকম দেখতে আধার কার্ড যেমন ছিল, একই রকম দেখতে প্যান কার্ড যেমন ছিল, একই রকম দেখতে আপনার ভোটার কার্ড, ঠিক তেমনই হতে চলেছে ড্রাইভিং লাইসেন্স। আর এই ড্রাইভিং লাইসেন্স হবে চিপ বেসড, অর্থাৎ এই ড্রাইভিং লাইসেন্সটা দেখতে হবে অনেকটা এটিএম কার্ডের মতো, আর সেখানে একটি চিপস বসানো থাকবে এবং কিউআর কোডও থাকবে। আর সেই চিপসে যা আপনি সারা জীবনে যা যা করেছেন, অর্থাৎ আপনি কতবার কেস খেয়েছেন, আপনি কত টাকা ফাইন্যান্সে জমা করে বাদ দিয়ে রেখেছেন, এখনও তার জমা দেননি, যার ডিটেলস কিন্তু সেই কিউআর কোডের ভিতরে সব কিছু সব সময় আপডেট হতে থাকবে। আর যার ফলে সারা দেশে আপনি যেখানেই যান না কেন, আপনার লাইসেন্সটি চেক করলেই তারা কিন্তু বলে দিতে পারবে। তো ফ্রেন্ডস, এই ছোট ছোট আপডেটগুলি সম্পর্কে আপনাদের মতামত কী সেটি অবশ্যই ভিডিওর কমেন্টসে জানাবেন। আর আপনাদেরকে আরও একটা কথা বলি যে এখনও যদি আপনারা আমাদের চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই ইনফরমেশন চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর বেল আইকনকে অবশ্যই ট্যাপ করুন, যাতে নতুন ভিডিওর কোনো নোটিফিকেশনই আপনার আর মিস না হয়। তো ফ্রেন্ডস, আজ এখানেই শেষ করছি। ভিডিওর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতারাম।